ইতিহাস কখনো নীরব থাকে না, কখনো ভালোবাসা, কখনো ঘৃণা। এই দুই আবেগের মাঝেই তৈরি হয় ইতিহাসের সবচেয়ে আলোচিত চরিত্ররা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমনই একটি নাম আছে যা সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দু। সেই নামটি হলো জামাতে ইসলাম। এই দলটির নেতাদের ঘিরে আছে অসংখ্য বিতর্ক, অগণিত গল্প, অগাধ ভক্তি এবং তীব্র বিরোধ। কেউ তাদের মনে রাখে আধ্যাত্মিক নেতা হিসেবে, কেউ বা মনে করে রাজনীতির অন্ধকার অধ্যায়। আজ আমরা জানব জামায়াতে ইসলামের সেরা 5 নেতার কাহিনী, যা বদলে দিয়েছে সংগঠন, আন্দোলন আর রাজনীতির গতিপথ। কে ছিলেন সবচেয়ে প্রভাবশালী, কে ছিলেন সংগঠনের স্থপতি, আর কে হয়ে উঠেছিল কোটি মানুষের হৃদয়ের মানুষ। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। আজ আমরা জানবো জামায়াতে ইসলামের ইতিহাস গড়া সেরা 5 নেতার গল্প, যাদের জীবন, রাজনীতি আর আত্মত্যাগ বাংলাদেশের রাজনীতিকে দিয়েছে ভিন্ন মাত্রা। চলুন শুরু করা যাক। ডক্টর শফিকুর রহমান। বর্তমান জামাতের সর্বোচ্চ নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি আলোচিত হয়েছেন একেবারে অন্যভাবে। একদিকে মামলা, গ্রেফতার আর নিষেধাজ্ঞার ঝড়, অন্যদিকে সংগঠনের অস্তিত্ব সংকট। এই কঠিন সময়ে তিনি চেষ্টা করেছেন সংগঠনকে টিকিয়ে রাখতে, নতুন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করতে। তার স্বভাব শান্ত, কিন্তু ভেতরে ভেতরে কৌশলী পরিকল্পনাকারী। জামায়াত যখন চারপাশ থেকে চাপে, তখনই তার কৌশলী নেতৃত্বে দলটি টিকে আছে। অনেকে তাকে ভবিষ্যতের স্থপতি বলে উল্লেখ করেন। তিনি হয়তো একদিন নতুনভাবে সংগঠনকে দাঁড় করাবেন। তাকে নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে। ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন। মকবুল আহমেদ। সংগঠনের অস্থির সময়ে আরেকজন গুরুত্বপূর্ণ নাম মকবুল আহমেদ। তিনি ছিলেন এমন এক নেতা যিনি আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দিতেন। যখন চারপাশে মামলা, দমননীতি আর ভয়ঙ্কর রাজনৈতিক সংকট, তখন তিনি স্থির থেকেছেন। তিনি জানতেন সংগঠনকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন ধৈর্য ও দৃঢ়তা। সমর্থকরা তাকে দেখতেন এক সাহসী আমির হিসেবে, যিনি চুপচাপ থেকে কাজ করেছেন, সংগঠনকে ভেঙে পড়তে দেননি। তার নীরব অথচ দৃঢ় নেতৃত্ব জামায়াতকে পার করিয়েছে অনেক কঠিন সময়। মতিউর রহমান নিজামী। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নামগুলোর ভিতরে একটি নাম মতিউর রহমান নিজামী। তিনি ছিলেন শক্তিশালী বক্তা, দক্ষ সংগঠক এবং তীব্র প্রভাবশালী নেতা। তার নেতৃত্বে জামাত পেয়েছিল উত্থান, একই সাথে ইতিহাসের তীব্রতম পতন। অনেকে তাকে দেখেছেন ইসলামী আন্দোলনের প্রতীক হিসেবে, আবার কেউ দেখেছেন সবচেয়ে বড় বিতর্কিত চরিত্র হিসেবে। তার জীবনের শেষ অধ্যায় কারাগার, আদালত আর মৃত্যুদণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রয়ে গেছে স্থায়ী দাগ হিসেবে। ভালোবাসা কিংবা ঘৃণা, যেভাবেই হোক, তার নাম বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল আলোচিত থাকবে। গোলাম আজম। যখন জামায়াত ছিল ভাঙা, অস্থির এবং দিশেহারা, তখনই গোলাম আজম সংগঠনকে আবার দাঁড় করালেন। তিনি ছিলেন সেই নেতা যিনি দলকে নতুন শক্তিতে গড়ে তুলেছিলেন। একদিকে তিনি ছিলেন দূরদর্শী সংগঠক, অন্যদিকে তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র। তাকে সমর্থকরা মানতেন এক দৃঢ় নেতা হিসেবে, কিন্তু বিরোধীদের কাছে তিনি ছিলেন তীব্র ঘৃণার প্রতীক। তবুও ইতিহাস বলছে তার সাংগঠনিক দক্ষতা ছাড়া জামায়াত টিকে থাকতে পারত না। গোলাম আজমের নাম তাই আজও উচ্চারিত হয় আলোচনার ঝড় তুলতে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। সবাইকে ছাড়িয়ে তিনি ছিলেন আলাদা। তিনি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, ছিলেন একজন আধ্যাত্মিক প্রতীক। তার তিলাওয়াত, তার কণ্ঠস্বর কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যেত। গ্রামের মাঠে, শহরের মাহফিলে লাখো মানুষ তার কথায় আপ্লুত হতো। তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া, তবে তিনি ছিলেন আলোচিত এবং বিতর্কিত নেতাদের একজন। সমর্থকদের কাছে তিনি ছিলেন প্রেরণা, বিরোধীদের কাছে বিতর্কের কেন্দ্রবিন্দু। সাঈদীর নাম উচ্চারণ মানেই ভক্তি, ভালোবাসা আর তীব্র বিরোধের মিলন। তাকে বাদ দিয়ে জামায়াতের ইতিহাস কখনো পূর্ণতা পাবে না। দেলওয়ার হোসেন সাঈদীকে নিয়ে আমাদের চ্যানেলে পরিপূর্ণ একটি ভিডিও করা আছে। ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন, সেটা আরও আকর্ষণীয়। এই ছিল জামায়াত ইসলামের ইতিহাস বদলে দেওয়া সেরা 5 জন নেতা। কেউ ছিলেন সংগঠনের স্থপতি, কেউ ছিলেন দৃঢ় আমির, আবার কেউ ছিলেন কোটি মানুষের প্রেরণা। ভালোবাসা বা ঘৃণা, যেভাবেই হোক না কেন, তাদের নাম রাজনৈতিক ইতিহাসে অমর হয়ে আছে। বাংলাদেশের রাজনীতি লিখতে গেলে তাদের নাম বাদ দেওয়ার উপায় নেই। আপনার মতে জামায়াতের সবচেয়ে প্রভাবশালী নেতা কে ছিলেন? নিচে কমেন্টে লিখুন। আর ইতিহাসের অজানা অধ্যায় জানতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।